নবীর মহাব্বতে ওলিয়া উলিয়ার মহাব্বতে বসে আছেন। আমার নবী একদিন এইরকম ওয়াজ করছিলেন, সাহাবায়ে কিরামরা মহাব্বতে বসেছিলেন। আর আল্লাহর নবী ওয়াজ করতে করতে জাহান্নামের কথা বলছেন, কবরের বর্ণনা দিচ্ছেন। আর আল্লাহর রাসূলের চোখে পানিতে ছলছল করছে। আর বারবার এই উম্মত উম্মতির কথা বলছেন। আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে? আমার গুনাহগার উম্মত উম্মতি কেমনে নাজাত পাবে? ঘরের একজন মহিলা, ঘরের একজন কাজের দাসী, ঘরের কাজের মেয়ে বাঁদিটা মসজিদের সম্মুখে দাঁড়িয়েছে। আল্লাহর নবী মসজিদের বারান্দায় বসে আছেন। খেজুর পাতার ছাউনি ছিল, খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো ছিল। খেজুরের গুঁড়িতে ঠেস লাগায়ে নবী আমার ওয়াজ করছিলেন। ওই দূর থেকে একজন মহিলা ছুটে এসে আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, মা তুই এখানে কি করছিস রে? ঘরের কাজের মেয়েটা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে একবার চলুন না, মা আপনাকে একটু ডাক দিয়েছেন, মা আপনাকে একটু স্মরণ করেছেন, একবার চলুন না। মা মানে আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, নবীর বিবিগণ আমাদের মা। নবীর বিবি ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মা তুই চ, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলি বাঁদিটা বাড়ি চলে গেল। আর নবী গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবীর বাড়ি যাওয়ার কথা চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মত কি করে নাজাত পাবে সেই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। একবার নয়, দ্বিতীয়বার আবার ওই মহিলা দয়ার নবী মায়ার নবীর সম্মুখে হাজির হয়। আল্লাহ নবীকে দ্বিতীয়বারে সালাম জানাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার বাড়িতে চলেন, আম্মা জান আপনাকে ডাক দিয়েছেন, আম্মা জান আপনাকে স্মরণ করেছেন। আমার আপনার দয়ার নবী বলেছেন, মা বাড়ি চল, মা বাড়ি চল, আমি যাচ্ছি মা। আবার দয়ার নবী মায়ার নবী আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে দ্বিতীয়বার নবীর বাড়ি যাওয়া হলো না। তৃতীয়বার ঘন্টাখানেক পরে ওই কাজের মেয়েটা নবীর সামনে এসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কাতর কণ্ঠে নবীকে সালাম জানাচ্ছেন। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাবটা দিয়ে বললেন, মা তোর চোখে পানি, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কি হয়েছে কি মা বল? তোর সাথে কেউ কি দুর্ব্যবহার করেছে? তোকে কেউ কি বাজে খারাপ কোনো কথা বলেছে? কাজের মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে কেউ দুর্ব্যবহার করেনি, আমাকে কেউ অপমান করেনি, আপনি একবার বাড়ি চলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তিনবার ডাকতে এসেছি, আপনি বাড়ি যাবেন না? আপনার দরজার সামনে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সাথে দেখা না করে বাড়ি যাবে না বলেছে, একবার চলুন না ইয়া রাসূলুল্লাহ, মা আপনার ইন্তজার করে বসে আছে। বাদীর চোখের পানির দিকে তাকিয়ে দেখে আমার দয়ার নবী আর বসে থাকতে পারলেন না। বাদীটা আগে আগে যায়, আমার দয়ার নবী পিছনে পিছনে যায়। বাদীটা দৌড়ে দৌড়ে যায়, বাদী দৌড়ে গিয়ে থমকে দাঁড়ায়। আল্লাহ রাসূল চেহারাটা ঘুরিয়ে দেখে, এই যে ঘরটা খাদিজার ঘর, আয়েশার ঘর, হাফসার ঘর না, এই ঘরটা আমার এক বিবি যার নাম মারিয়া কিবতিয়া। আল্লাহ রাসূল পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বললেন, মারিয়া মারিয়া দরজা খুলে দাও মারিয়া। দরজাটা খুলে দিয়ে বিবি মারিয়া কাপড়ে মুখটা আড়াল করে এক কোণে দাঁড়িয়ে গেলেন। দুধের বাচ্চাটাকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তুমি কাপড় দিয়ে মুখটা আড়াল করলে কেন মারিয়া? তুমি গুনগুন করে কাঁদছো কেন মারিয়া? তোমার কি হয়েছে বলো না মারিয়া? তুমি অভিমান করেছো বলো, তুমি রাগ করেছো বলো, তুমি তিনবার আমাকে ডাক দিয়েছো, তোমার ডাকে ঠিক মতো সুযোগে আমি সাড়া দিতে পারি নাই, তাই তুমি আমাকে কথা বলবে না বলো? মারিয়া তুমি রাগ করো না মারিয়া, তুমি অভিমান করো না মারিয়া, আমি গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে মারিয়া আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি মারিয়া। বলো না মারিয়া কি হয়েছে বলো? সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েকদিন আগে এক কোলে ইমাম হুসাইনকে নিয়ে আর এক কোলে আপনার পুত্র ইব্রাহিমকে নিয়ে আদর করছিলেন। আসমান থেকে জিবরিল এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কোলে দুটো সন্তান আদর পাবে, আল্লাহ চাই না কোনো একটা সন্তানকে মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই দিন আপনি তো বলেছেন, আমি আমার সন্তানকে ফিরিয়ে দিতে রাজি আছি, কিন্তু ফাতেমার সন্তানকে ফিরিয়ে আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার
আমার ছেলেটা ইব্রাহিম আজ সকাল থেকে কথা বলে না, সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল, হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ছেলেটা আর স্তনে মুখ লাগায় না, ছেলেটা আর পানি পান করে না। আমি আপনাকে বারবার এই জন্য ডাকছিলাম, আপনি শেষবারের মতো ছেলেটাকে একটু কোলে নিয়ে আদর করতেন। আল্লাহ রসুল বলেছেন, দাও না মারিয়া, আমার মাসুম বাচ্চাটাকে তুলে দাও। সেদিন আমার আপনার দয়ার নবী দুধের বাচ্চাটাকে আদর করে তুলে নিয়েছেন। আল্লাহ নবীর চোখে পানিতে চল চল করছে। আল্লাহ রসুল বলছেন, আব্বা আব্বা কি হয়েছে বলো না আব্বা। সেদিন আল্লাহ রসুল বিবি মারিয়ার কোল থেকে তুলে বাচ্চার পাটা নড়িয়েছেন, বাচ্চার পা লটকে পড়ে গেছে। আল্লাহ রসুল হাতটা ধরে নাড়া দিচ্ছেন, হাতটা লড়ে যায়। আল্লাহ রসুল ঠোঁট দিয়ে নিয়ে বলে, আব্বা তুমি কি বলেছিলে বলো, তুমি কি বলতে চাইছিলে বলো, তুমি আমার কাঁধে চড়ে মদিনার গলিতে ঘুরতে চেয়েছিলে বলো, তুমি আমাকে নিয়ে তুমি আমার কোলে চড়ে একটু ভালোবাসা পেতে চেয়েছিলে বলো, বলো না আব্বা। সেদিন মাসুম বাচ্চা নবীর কোলে শুয়ে আছে। আল্লাহ রসুল কিছু বলাতে চাইছেন, বাচ্চাটা বলতে চাইছে, কিন্তু সেই সময় মাসুম বাচ্চার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, ঠোঁট দুটো নড়ছে, কিন্তু বাচ্চাটা কিছু বলতে পারছে না। আল্লাহ রসুল কেঁদে উঠলেন। আল্লাহ রসুল বললেন, আব্বা তুমি শেষবারে একবার তুমি কথা বলবে না? তুমি আমাকে আব্বু বলে ডেকেছিলে, তুমি আমার কোলে শুয়ে আদর পেতে চেয়েছিলে, আমি তোমার ডাকে ঠিক মতো সাড়া দিতে পারি নাই বলে তুমি আর কি কথা বলবে না বলো? আমি আমার গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে আব্বু তোমার চিন্তা আমি ত্যাগ করে ফেলেছিলাম, আব্বু বলো না। আল্লাহ রসুলের চোখের কোনা দিয়ে গরম পানিটা টস টস করে গড়িয়ে বাচ্চার মুখে পড়ে গেল। বাচ্চাটা নবীর কোলে চমকে উঠলো। সঙ্গে সঙ্গে দরজার সামনে একটা নতুন মেহমান দাঁড়িয়েছিল, যে মেহমানটার নাম ছিল মালাকুল মউত ফেরেশতা। ছুটে এসে আল্লাহ নবীর কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে মালিকের দরবারে ফিরে চলে গেল। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা দৌড়ে এসে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বলল, নবী গো, শাহজাদা পৃথিবীতে আর নাই, দেহটা শুধু আপনার কোলে পড়ে আছে। আল্লাহ নবীর চোখগুলো লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, নবীর চোখে পানিতে ছলছল করছে। আল্লাহ রসুল বিবি মারিয়ার কোলে নামিয়ে দিয়ে নবী আমার এক কোণে টুপ করে বসে গেলেন। আবার শেষবারের মতো মাসুম বাচ্চার ডাকে সাড়া দিতে পারলাম না, শেষবারে একবার আবদার তার পূরণ করতে পারলাম না, তাকে কাঁধে চড়ে নিয়ে মদিনার গলিতে একটু ঘুরতে পারলাম না, এই সুযোগটা একটু আমার মাসুম বাচ্চাটাকে দিতে পারলাম না। আমি নবী আমার উম্মতির চিন্তায় এত চিন্তিত হয়ে পড়েছি যে সংসারে ভাবনা আসে না, ছেলে মেয়ের চিন্তা করি না। সেই দিন আল্লাহ রসুল বিবি মারিয়ার কোল থেকে গরম পানি দিয়ে বাচ্চাকে গোসলটা করিয়ে নবী আমার কোলে তুলে পা পা করে চলে গেলেন। সাদা কাপড় পরা মাসুম বাচ্চাকে নিয়ে কবরস্থ করে দিয়ে নবী বিবি মারিয়ার দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে পা পা করে মসজিদে চলে গেলেন। মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠেস লাগাইয়া নবী মাথা নত করে বসলেন। আল্লাহ নবীর চোখের পানি মসজিদের বারান্দায় টপ টপ করে গড়িয়ে জমিনে পড়তে যাবে। আব্দুল্লাহ নামক এক সাহাবী বাচ্চা ছেলের মতো গিরগিরিয়ে গিয়ে আমার নবীর কাছে হাতটা দুটো পেতে দিয়েছে। আল্লাহ নবীর চোখের পানি দুটো দুই হাতে পড়ে গেছে। আব্দুল্লাহ সেদিন দুই চোখের পানি নিয়ে চেহারায় মুছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কাঁদেন আমরা বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ। সকালে ঘুম থেকে উঠে আপনার পবিত্র চেহারা যদি দেখতে না পাই আমাদের দিন ভালো যায় না। সন্ধ্যাবেলায় পবিত্র বাণী যদি শ্রবণ করতে না পারি আমাদের রাত ভালো কাটে না ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহ নবী সারাটা রাত মসজিদে কেঁদে কেঁদে রাতটা পার করে দিলেন। সারা রাত পার হয়ে গেল। ফজরের নামাজটা পড়ে ইশরাকের নামাজ পড়ে টুকটুক করে দরজার কাছে এসে ডাক দিয়েছে, মারিয়া। ছুটে এসে বাঁধিটা দরজা খুলেছেন। তোর মা কি করছে রে? ইয়া রাসূলুল্লাহ, কাল থেকে মা খায়নি, কাল থেকে মা পানিও পান করেনি, কাল থেকে মা শুধু আব্বু আব্বু করে কান্না করে। আল্লাহ রসুল বললেন, তোর মা কই রে? আল্লাহ রসুল পা পা করে গিয়ে বিবির পিঠে হাতটা বুলিয়ে বললেন, মারিয়া, তোমার চোখে কি দড়িয়ে আছে মারিয়া? তুমি কাল থেকে পানিও পান করোনি, কাল থেকে খাওনি মারিয়া। সেদিন বিবি মারিয়া কিবতিয়া নবীর বুকে মাথাটা রেখে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি,
কালকে বাচ্চাটা এই সময় আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। আমি বাচ্চাটার দিকে চেয়েছিলাম, বাচ্চাটা খিলখিল করে হাসতো। আমি তো মা, আমি কলজে ঠান্ডা হয়ে যেত। আমি তো মা 10 মাস পেটে ধরেছিলাম। আমি তো মা, আমার খুব কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মারিয়া তুমি তোমার দুধের বাচ্চাটাকে দেখবে মারিয়া। নবী আমার পা পা করে বারান্দায় দাঁড়িয়ে গেছেন, আকাশের দিকে শাহাদত আঙুলটা তুলে বলেছেন, মারিয়া তুমি দেখবে, এসো মারিয়া, জান্নাতের বাগানে তোমার মাসুম বাচ্চাটাকে আমি নবী দেখাবো। মারিয়া তুমি দেখবে, এসো। কেমন করে খিলখিল করে হাসছে দেখো মারিয়া, জান্নাতের বাগানে কেমন দৌড়ে বেড়াচ্ছে দেখো না মারিয়া, তুমি দেখবে, এসো। নবীর বিবি মারিয়া কিবতিয়া কাঁদতে কাঁদতে চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীর হাতটা ধরে নামিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, মারিয়া তুমি দেখবে না, আমি তোমার মাসুম বাচ্চাটাকে দুনিয়া থেকে জান্নাতের বাগানে দেখাতে চাইছি, তুমি দেখবে না? সেদিন মারিয়া কিবতিয়া বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখাতে চাইছেন আর আমি দেখবো? আমি দেখবো না ইয়া রাসূলুল্লাহ। কেন মারিয়া তুমি দেখবে না? তুমি কেমন মা গো, আমি তোমার বাচ্চাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না? সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখাতে চাইছেন, ছুটে গিয়ে যদি দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলে দিয়েছেন, আমি বিশ্বাস করে নিয়েছি, আপনি তো আমার ঈমান, আপনি তো আমার জান। সেদিন বিবি মারিয়া কিবতিয়া আল্লাহ নবীকে সামনে নিয়ে মালিকের দরবারে দুটো হাত তুলে কেঁদেছে আর বলেছে, মালিক তুমি 1,24,000 কম বেশি নবী পয়গম্বর পাঠিয়েছো, তুমি আমার কাছে এমন একটা নবী পাঠিয়েছো গো আল্লাহ, সে নবী সংসার উজাড় করে দেয়, যে নবী সংসার ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেয়, কিন্তু 1 মিনিটের জন্য গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারে না, গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারে না। যে দয়ার নবী মায়ার নবী জন্ম হবার পরে উম্মতের চিন্তা করেছিল, সংসারের চিন্তা নয়, বিবি বাচ্চার চিন্তা নয়, মায়ার চিন্তা নয়, বাবার চিন্তা নয়, উম্মতের চিন্তা করেছিল। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, মুহাম্মদ কি চাই বলো? সেদিন আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে তোমরা স্বীকার করে নাও। বেঈমান নিষ্ঠুর মানুষরা বলেছিল, মুহাম্মদ মরার জায়গা পেলে না, মুহাম্মদ ঘুরে ফিরে তুমি তায়েফে মরতে এলে। নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, লম্পট মুহাম্মদ রাস্তা দিয়ে যখন যাবে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। নিষ্ঠুর মানুষরা লেলিয়ে দিয়েছে, মোটা মোটা পাথর নিয়ে বাচ্চাগুলো এমন করে পাথর ছুঁড়েছিল। হাদিসের কিতাবে আছে, আমার নবীর চেহারার কাপড়টা সাদা রঙের ছিল, আল্লাহর নবীর সারা শরীরটা ফেটে এমন করে রক্তে রঞ্জিত হয়েছিল, আর সাদা রং কাপড়ের বোঝা যায়নি। বেঈমানরা সুযোগ পেয়ে আমার নবীকে গোল করে ঘিরে তিনবার আঘাত করে পাথরে ঘা মেরেছিল। আমার নবীর পিছনের দিকে মাথাটা ফেটে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। বেঈমানরা হাসতে হাসতে বলেছিল, মুহাম্মদকে জনমের মতো সরিয়ে দিলাম। আসমান থেকে জিবরিল ফেরেশতা ছুটে এসে আল্লাহ নবীকে আলতো করে তুলে ধরে ওহুদের পাহাড়ে চূড়ায় নিয়ে গিয়ে বলেছিল, ওহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাতো না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো ওহুদ পাহাড়কে সৃষ্টি করতো না। আজও হাজিরা হজ করতে গেলে দেখতে পাই এখনো সেই জায়গাটা সমতল হয়ে আছে, যে জায়গাতে আমার নবীকে আলতো করে জিবরাইল শুইয়ে রেখেছিল আর মাথাতে জিবরাইল পাকনা করে হাওয়া করেছিল। কিছু সময় পরে নবীর চোখটা খুলে বলেছিল, ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, তোমার চোখে পানি কেন ভাই জিবরাইল? সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলেন ধ্বংস করে দেব। সেই দিন জিবরাইল ফেরেশতাকে আমার রাসূল বলেছেন, না না জিবরাইল না, জিবরাইল না, কোন বেঈমানকে মারবে না, ইহুদিকে মারবে না, হিন্দুকে মারবে না, খ্রিস্টানকে মারবে না। আমি সবার মানব জাতির কল্যাণ কর্তা হয়ে পৃথিবীতে এসেছি, মানব জাতির মুক্তির জন্য এসেছি। সেই দিন আল্লাহ রাসূলকে বলেছেন, নবী গো, কষ্টের কথাগুলো একবার বলুন। নবী আমার জিবরাইলের মুখটা টিপে ধরে বলেছেন, জিবরাইল, আমার কষ্টের কথা আল্লাহকে বলো না, আমার আল্লাহকে বলবে। আমার আল্লাহ যেন গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়। বলো না জিবরাইল, তুমি আল্লাহকে বলবে যেন আমার উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছি, তাদের কাছে আমি জিবরাইল গিয়েছি, তারা সংসার করেছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সংসার উজাড় করে দেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য উম্মতিকে ভুলতে পারেন না। নবী আমার বলেছেন, জিবরাইল আমি আমার উম্মতিকে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। বাবাজিরা, ভাইরা আমার, এই আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 10 বছর কেটে গেল। 10 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন আল্লাহ রাসূল বিবি আয়েশাকে বলেছেন, আয়েশা রে, জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়েশা, আপনার দেখে লোমটা দাঁড়িয়ে যাবে। সেদিন বিবি আয়েশা সিদ্দিকা জাইতুনের তেলটা নিয়ে আমার দয়ার নবীর পিঠে একটু মালিশ করতে চেয়েছিলেন, আর বিবি আয়েশার চোখগুলো চরক গাছ হয়ে গেছে। বিবি আয়েশা নবীকে বলছেন, নবী গো, আপনার পিঠে দাগ দেখা যায়, আপনার পিঠে ঘায়ের গর্ত গর্ত খাল খাল দেখা যায়, আপনার কি কখনো পক্স হয়েছিল? নবীর বাক রুদ্ধ হয়েছিল, নবীর কথা বন্ধ হয়েছিল। আল্লাহ রাসূল সেদিন কান্না করে বলেছিল, আয়েশা রে, 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা এমন করে মেরেছিল আয়েশা, কত মানুষ গুজরে গেছে, কত সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো তোমার নবীর দেহের দাগগুলো মুছে যায়নি আয়েশা। সেদিন আয়েশা সিদ্দিকা কেঁদেছে আর বলেছে, যে নবীর চেহারায় মশা বসে না, যে নবীর চেহারায় মাছি বসে না, সেই নবীর প্রতি একটু মায়া হলো না? যে নবীর ঘাম নিবার জন্য সাহাবারা লাইন দিয়ে দিত, জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে হাত কেটেছিল। আমি আয়েশা মনে করি, জুলাইখার বান্ধবীরা যদি আমার দয়ার নবীর চেহারাটা একবার দেখতো, হাত নয় কলজি কেটে ফেলতো। সেদিন আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা তুমি আমার সামনে একটু আসবে। বিবি আয়েশা সামনে এসেছিল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি আমার চোখে একটু চোখটা রাখো না আয়েশা। বিবি আয়েশা লজ্জায় নবীর চোখে চোখ রাখছেন না। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা লজ্জা পেও না, একবার তুমি আমার চোখে চোখটা রাখো। বিবি আয়েশা তাকিয়ে দেখছেন নবীর চোখে পানি গড়াচ্ছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা দেখো আমার অল্প দিনে দাড়িগুলো সাদা হয়ে গেছে আয়েশা, দেখো অল্প দিনে চুলগুলো সাদা হয়ে গেছে আয়েশা। বিবি আয়েশা নবীকে বলেছেন, নবী আপনি খুব চিন্তা করেন, আপনি বড় চিন্তা করেন। সেদিন আমার আপনার দয়ার নবী বলেছিল, আয়েশা রে, আমার একটাই চিন্তা, আমার গুনাহগার উম্মতি কবরে হাসরে পুলসিরাতে কেমনে পার হবে। আমার একটাই চিন্তা, আমার উম্মতি কেমনে নাজাত পাবে। হায় রে নবীর উম্মতির দল, সারা জীবনে হেলাই খেলাই হারাম খেয়ে কাটিয়ে দিলাম। যে নবী সারাটা জীবন আপনার জন্য কেঁদে গেল, যে নবী সারাটা জীবন আপনার জন্য অস্থির হয়ে সবকিছু উজাড় করে দিল, সেই নবীকে ভুলে গেলাম, সেই নবীর ভালোবাসা ত্যাগ করে দিলাম। শরমের কথা, লজ্জার কথা, লজ্জার কথা। বড় বড় বৈজ্ঞানিকরা আমার নবীকে মোহাব্বত করেছিল আর সুন্নতি পোশাক পরে নিয়েছিল। বলবীর সিং নবীর দুশমন ছিল কাল, আজ নবীর আশিক হয়ে গেছে। ওই বাংলাদেশের একটা সন্তান, বামুনের ছেলে সুশান্ত ভট্টাচার্য, বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য, কোরআন বুকে নিয়ে আমার নবীকে মোহাব্বত করেছিল। স্বপ্নযোগে আমার নবীর দিদার পেয়েছিল। জামানার একজন জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে। শুধু তাই নয়, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির আছে, যে দিবাসের মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে মন্দির দাঁড় করানো। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি। 10টা ধর্মগ্রন্থের জ্ঞান অর্জন করে ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। একদিন পূজা অর্চনা করলে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। দলিতরা পূজা দিতে পারে নাই, নিম্ন জাতের মানুষেরা, দাস বাগদি, নিচু জাতের মানুষেরা পূজা দিতে পারে নাই। উচ্চ পদবীর মানুষ হতে হয়েছিল, তবেই ওই মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পেয়েছিল। বিখ্যাত ব্রাহ্মণ, বিখ্যাত ব্রাহ্মণ, এলাকার মানুষরা তাকে ঠাকুর ভগবান বলে স্বীকার করত, প্রণাম করত। কিন্তু হাই রে হাই, কোরআন পড়েছিল, নবীকে মহব্বত করেছিল, কোরআন বুকে নিয়েছিল, মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইমানদার হয়ে মাথায় টুপি নিয়েছিল। এলাকার মানুষ দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, ডক্টর শিবশক্তি সরোজি নিজে কলমা মন্দিরে দাঁড়িয়ে পড়ে নিল। বাবা মহত্তম প্রতং দাসে দাসে, মা ভানুমতি কর, বিবি শ্রদ্ধা দেবী, কন্যা অক্সপরা, সবাই কালেমা পড়ে কোরআন বুকে নিয়ে জামানার এক একজনা দামি মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।